আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরের জন্য। এখানে রান্না হচ্ছে সজনের ডাঁটা দিয়ে ডাল। তো এই ডাল সজনের ডাঁটা আমাদের এলাকায় খুব প্রচলিত একটা খাবার। আর রান্না হবে ছোট মাছের তরকারি। তো এখানে ছোট মাছ নিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা যেভাবে ছোট মাছ রান্না করি, হাতে মাখিয়ে ছোট মাছটা রান্না করা হয়। তার মানে হচ্ছে মাছ দিয়ে দেওয়া হয়েছে প্রথমে, তারপরে পেঁয়াজ দেওয়া হবে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা ছিল, সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে দেওয়া হবে এর মধ্যে ছোট করে কাটা রসুন, মানে সব কাঁচা মশলা একসাথে দিয়ে এটাকে মাখাতে হবে। যে রসুনগুলো দিয়ে দেওয়া হলো। আর যে আপা রান্না করছে তাকে একটু দেখালাম, সুন্দরী আপা। তো ওনার রান্নাও অনেক সুন্দর, অনেক মজার হয়। তো এর ভিতরে গোটা জিরা দিয়ে দিবে। গোটা জিরে দেওয়ার পরে দিতে হবে সরিষার তেল, লবণ, হলুদ, মানে যে মশলাগুলো লাগে সবই দিয়ে দিবে। তো এখন দিবে একটু হলুদ, তারপরে দেওয়া হবে লবণ। তো সব মশলা একবারে এক এক করে দিতে একটু সময় লাগছে, কারণ এক একটা বয়ম ছিল এক এক জায়গায়, কাছাকাছি সব নিয়ে নিচ্ছে। আর রান্নাঘরটাও খুব অগোছালো হয়ে আছে। আর এই যে খাঁটি সরিষার তেল, এইটা দিয়ে দেওয়া হবে। এটা আমাদের সরিষা, ক্ষেতের সরিষা ভাঙাই, ঘানিতে ভাঙিয়ে তারপর আমরা এই সরিষার তেলটা খাই। আমরা সয়াবিন তেলটা মানে খুব কম বলতেই খাওয়া হয়। আর এখানে দিয়ে দেওয়া হবে একটু টমেটো। টমেটোও গাছের ছিল, ছাদে যে গাছ লাগানো আছে সেখান থেকে পাড়া হয়েছে। আর এই যে সব কিছু এবার ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এটা ছিল 3 কাটা মাছ, মানে আমরা 3 কাটা বলি, আসলে কোথায় কিভাবে নামে ডাকে আমি জানি না, তো আমাদের এখানে 3 কাটা মাছ বলে এটাকে। তো এর মাছগুলো মাখানোর পরে দিয়ে দেওয়া হবে একটু ঝোলের পানি। তো ঝোলের পানি দেওয়ার আগে আমি ডালটা আবার দেখাই দিচ্ছি। এই যে সজনে ডাঁটা আর মসুরির ডাল দিয়ে রান্না হচ্ছে এইখানে, 2টা চুলায় রান্না হচ্ছে। তো এখন দেখুন এই মাখানোটার মধ্যে হাত ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছে এবং পুরা মাছটা আস্তে আস্তে সমান করে দিচ্ছে। পানি কিন্তু বেশি হবে না, এই পানিতেই মাছটা রান্না করা হবে। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে কালারের জন্য, আর কয়টা কাঁচামরিচও দিয়ে দিয়েছে উপর থেকে। তো ঝালটা বেশি হবে না, হালকা পরিমাণে ঝাল হবে। 10 মিনিট রান্নার পরে দেখুন কালারটা চলে আসছে মাছের। মাছটা প্রায় রান্নার শেষের দিকে। আর এই মাছটা শুকনা শুকনা রান্না করতে হবে, ঝোলের পানিটা কিন্তু একদমই টেনে যাবে। আর এই যে লাস্টের লুকটা দেখাচ্ছি, বাটিতে ঢালার পরে এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, অনেক মজার হয়। অন্য সাইডে এখানে ছিল কাতল মাছ, কাতল মাছগুলো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এবং সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেওয়া হবে। মাছ ভাজার পরে এটা রান্না করা হবে। আসলে রান্নার ভিডিওটা আমি করতে পারি নাই, মাছটা ভাজার পরে আমি একটু কাজে চলে গিয়েছিলাম। তো দেখুন মাছটা আস্তে আস্তে সব উল্টিয়ে দেওয়া হচ্ছে। তারপরে মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা রান্না করে ঝোলের পানি দিয়ে মশলা কষিয়ে রান্না হবে।